বাজেটে এবার তৃতীয় স্থানে আছে শিক্ষা খাতের বরাদ্দ। গত 10 বছরের মধ্যে এবার সর্বনিম্ন বাজেট হতে যাচ্ছে শিক্ষায়। শিক্ষার্থীরা চান কারিগরি, প্রাইমারি শিক্ষা ও গবেষণা সহ শিক্ষার বিভিন্ন খাতে বেশি বরাদ্দ। বিশ্লেষকরা বলছেন এই খাতে বাজেটের অন্তত 15% আর জিডিপির 5% বরাদ্দ হওয়া উচিত। সাথে চাই বরাদ্দের বাস্তবায়নও। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। গণ অভ্যুত্থান করে 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল শিক্ষার্থীরা। এরপর আন্দোলন করে এইচএসসি পরীক্ষার্থীরা নিয়েছিল অটো পাস। পলিটেকনিক্যাল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গত এক বছরে নানান দাবিতে সরব হয়েছে রাজপথে। সব মিলিয়ে সমস্যার অন্ত নেই শিক্ষার্থীদের। সেই শিক্ষার্থীদের শিক্ষা খাতে এবার বাজেট কত? বাজেট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাই বাকি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু শিক্ষার মানের তেমন উন্নয়ন ঘটছে না। গ্রামের প্রাইমারি স্কুলগুলোতে যেটা হয়, শিক্ষার যে অবহেলাটা হচ্ছে, আমি বলবো এটাকে, তো এইটা আমাদের দূরীকরণের জন্য বাজেটটা জরুরি। পলিটেকনিক আছে, তাছাড়া হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, সেগুলো শিক্ষক স্বল্পতা আছে বা ভালো ল্যাব ফেসিলিটিস নেই। প্রত্যেকটা বিদ্যালয়, স্কুল, কলেজে সব জায়গায় হচ্ছে প্রজেক্টর, কম্পিউটার রাখা উচিত। আমি বাংলাদেশ সরকারকে এটাই বলতে চাই, শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নের জন্য শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নাই। বেতন ভাতা বিষয়ক দাবিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আন্দোলনের মাঠে নেমেছেন বারবার। 2015 সালের পরে কিন্তু আর আমাদের এই বেতন ওইভাবে বাড়েনি। মাঝখানে 5%-এর মতো একটা ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয়েছে। নিশ্চয়ই সরকার সে বিষয়গুলো দেখবে। এমন বাস্তবতায় শিক্ষা খাতে মোট বাজেটের তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। ইউনেস্কোর সুপারিশ, শিক্ষা খাতে বরাদ্দ হতে হবে বাজেটের 20% আর জিডিপির 6%। কিন্তু গত 10 বছরের মধ্যে একমাত্র 2016-17 অর্থ বছরে সর্বোচ্চ 15% ছাড়িয়েছিল শিক্ষার বাজেট। এবারও থাকছে 14%-এর নিচে। এবছর শিক্ষায় বরাদ্দ 28,557 কোটি টাকা, যা গত বছরের 1/3 কম। মোট বাজেট, সেই বাজেটের কমপক্ষে 15% হওয়া উচিত শিক্ষা খাতে, এবং আমাদের যে মোট জিডিপি, সেই জিডিপিতে অন্তত 5% জিডিপির শিক্ষা খাতে বরাদ্দ হওয়া উচিত। তবে বাজেট যাই হোক, তার সঠিক বাস্তবায়নই মুখ্য বলছেন বিশেষজ্ঞরা। প্রশ্নটা হলো ওই বরাদ্দ টাকাটা ঠিকমতো স্পেন্ডিং হবে কিনা, এবং বরাদ্দ টাকা যাকে দেওয়া হবে তার যে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস যে কারণে তাকে দেওয়া হবে সে সেটা করে কিনা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়া 10 দেশের একটি বাংলাদেশ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু বাজেটে যদি পর্যাপ্ত বরাদ্দ না থাকে তাহলে ভেঙে পড়তে পারে এই মেরুদণ্ড, বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই শিক্ষা খাতে যদি যথেষ্ট বরাদ্দ থাকে তাহলেই হতে পারে একটি দেশের প্রকৃত উন্নয়ন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।